মানুষের মধ্যে কুওয়াতু ইনফিয়াল অনেক বেশি, মানে অনুকরণ করার ক্ষমতা অনেক বেশি। এজন্য আমরা পড়ালেখা করে যতটুকু শিখি, এরপরে ওয়াজ শুনে যতটুকু শিখি, তার চেয়ে অনেক বেশি শিখি অন্যকে দেখে। আল্লাহ তাআলা চাইলে আসমান থেকে রেকর্ডেড বার্তা বাণী পাঠিয়ে দিতে পারতেন, আমরা শুনে শুনে আমল করতাম। তা কিন্তু তিনি করেননি। আল্লাহ তাআলা চাইলে লিখিত কিতাবও পাঠিয়ে দিতে পারতেন, তাও তিনি করেননি। আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, আমরা যেন নবী রাসূলকে দেখে দেখে আমল করি। আজকাল মানুষের মধ্যে আখিরাত ভাবনা অনেক কম। আমাদের চারপাশে যে সমস্ত মানুষ থাকে, আপনি হিসেব করে দেখুন, গতকাল সারা দিনে আপনি যাদের সাথে কথা বলেছেন তাদের কয়জন আপনার সঙ্গে আখিরাত নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে, কিয়ামত দিবস নিয়ে বা কবর নিয়ে আলোচনা করেছে? আজকে আপনি যাদের সাথে আলোচনা করছেন, কথা বলছেন, আড্ডা দিচ্ছেন, তাদের কজন কবর নিয়ে আলোচনা করছে? কজন আখিরাত নিয়ে আলোচনা করছে? কজন কিয়ামত দিবসের ভয়াবহতা নিয়ে আলোচনা করছে? কজন আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করছে? কজন জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করছে? আমার চারপাশের কেউই যেহেতু আখিরাত নিয়ে আলোচনা করছে না, কেউই সেরকম আখিরাতমুখী নয়, এই কারণে আমিও প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আখিরাতমুখী হতে পারছি না। ইফ ইউ আর সারাউন্ডেড বাই এ বাঞ্চ অফ লুজার্স, ইউ মাস্ট বি এ লুজার। কোনো উপায় নেই। আমাদের চারপাশে যদি ফেলিয়াররা ভিড় করে, তাহলে আমরাও তাদের দলেই অন্তর্ভুক্ত হব, সামিল হব। কারণ সূত্র হলো ইউ কান্ট বি হোয়াট ইউ কান্ট সি। আমরা যা দেখি না, আমরা তা হতে পারি না। এজন্য আমাদেরকে সুন্দর পরিবেশ খুঁজে বার করতে হবে। আমরা যেন এমন মানুষদের সাথেই সম্পর্ক রাখি যারা আখিরাতের আলোচনা করে, যারা কবরের, জান্নাতের, জাহান্নামের, কিয়ামত দিবসের আলোচনা করে। আজকাল আমরা সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে পড়ে থাকি, যেখানে মানুষের আলোচনার মৌলিক বিষয় সাধারণত দুইটা বা তিনটা। একটা হলো প্রেম, ভালোবাসা, বিয়ে, যেন জীবনের লক্ষ্য উদ্দেশ্যই হলো প্রেম, ভালোবাসা, বিয়ে, এছাড়া আর কিছুই নেই। আরেকটা হলো খাবার দাবার, কোন খাবার কে তৈরি করবে, কিভাবে তৈরি করবে, কোন খাবারের স্বাদ কেমন, কোন জায়গা দেখতে কেমন, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ব্যাস এতটুকুই, ভোগবিলাস। আর একটা হলো বিজনেস করা, টাকা পয়সা কামানো, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজের পণ্য অন্যের কাছে বিক্রি করা। তো বারবার যেহেতু আমরা ঘুরে ফিরে এগুলোই দেখি, আর সোশ্যাল নেটওয়ার্কে যারা থাকে তারা সাধারণত ফাসেক, ফাজের, দুষ্ট, কাফের, বদমাশরাই থাকে। ভালো আল্লাহওয়ালারা যারা জিকির করে, যারা তিলাওয়াত করে, যারা নেক কাজে ব্যস্ত থাকে, যারা দাওয়াতের কাজ করে, তারা ফেসবুকে, তারা সোশ্যাল নেটওয়ার্কে গিয়ে বসে থাকার সময় পায় না, একদমই পায় না। সুতরাং সেখানে যারা সোশ্যাল নেটওয়ার্কে আমরা যাদেরকে পাই, তারা সবাই দুষ্ট চরিত্রের, খারাপ এবং মন্দ লোক। সুতরাং আমরা যদি তাদের সাথেই থাকি, তাদের কথাগুলোই শুনি, তাদের ভাষায় কথা বলি, তাদের বুদ্ধি দিয়ে চিন্তা করি, তাহলে আমিও তাদের মতো দুষ্টই সাব্যস্ত হব, প্রমাণিত হবে, এবং আমার পরিণতিও তেমনই হবে, তাদের পরিণতি যেমন হচ্ছে। এজন্য আমাদেরকে আখিরাতের ভাবনা ভাবতে হলে, আখিরাতের চিন্তা করতে হলে, আখিরাতের সফল হতে হলে অবশ্যই এই সঙ্গ পরিহার করতে হবে। সেটা সোশ্যাল নেটওয়ার্কে হোক বা চারপাশে বাস্তব জীবনে হোক। যে সমস্ত মানুষ আখিরাতের কথা বলে না, আমাকে শুরু করতে হবে কথা। আমি যেন তাদের সাথে আখিরাত নিয়ে আলোচনা করতে পারি, আমি যেন তাদেরকে কবরের, জান্নাত, জাহান্নাম, কিয়ামত দিবসের কথা বলতে পারি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তাদের অন্তরে পয়দা করতে পারি। যদি তাও না করতে পারি, তাহলে তাদের সঙ্গ পরিত্যাগ করাই আমার জন্য কল্যাণকর। অন্যথায় তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমিও ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা হেফাজত করুন।